আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি ডিমের একটি খুবই মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নোটিফিকেশনটি অল করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনারা নোটিফিকেশনটি পেয়ে যান। আমি এই ডিম রেসিপিটি রান্নার জন্য প্রথমেই আমি ব্রয়লার মুরগির 4টা ডিম ব্যবহার করেছি। আমি 4টা ডিম একটি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এবং একটি আলু একটি কুচাই নিচ্ছি খুব সুন্দর করে। আপনারা যারা বটিতে খুব সুন্দরভাবে আলু কুচাতে পারেন তারা বটির মাধ্যমেও কেটে নিতে পারেন। আমি এতটা ভালো কুচাতে পারি না, তাই খুবই একদম চিকন, মানে আপনার আলুটি ভর্তা ভর্তা হয়ে যাবে। আপনার আলুটা যদি খুব একটু মোটা থাকে আপনার ডিমের সাথে ম্যাচিং হবে না এবং রান্নাটাও খুব সুন্দর হবে না। দেখুন আমি খুব চিকন করে কুচিয়ে নিচ্ছি। আমি কিন্তু আমার এই কুচানির পার্ট কিন্তু 2টা, আমি একদম চিকন যেটা সেটা দিয়ে কিন্তু কুচিয়ে নিয়েছি। দেখেন আমার আলুগুলো প্রায় ভর্তা ভর্তা একটা ভাব হয়েছে। আমি যে ডিমগুলো ফেটে নিয়েছিলাম একটি পাত্রের মধ্যে, সেই পাত্রের মধ্যে আলু কুচিগুলো আমি এখন ঢেলে দিব। আলুগুলো আর ডিমগুলো এক পাত্রের মধ্যে আমি মিক্সড করে নিয়েছি এবং একটি কাঁটা চামচের সাহায্যে আমি আলু এবং ডিমের মিশ্রণটি খুব সুন্দরভাবে মিক্সড করে নিব। আপনাদের যদি ব্লেন্ডার থাকে আপনারা ব্লেন্ডারেও করে নিতে পারেন। তো এই জিনিসটা ব্লেন্ডারে করার থেকে আপনারা হাত চামচ কিংবা যে কোনো কিছুর মাধ্যমে হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে এটা মিক্সড করে নিতে পারেন। দেখুন আমি কিন্তু কাঁটা চামচের সাহায্যে খুব সুন্দরভাবে আলু এবং ডিমের মিশ্রণটি একসাথে করে নিয়েছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমার আলু এবং ডিমের মিশ্রণটি কীরকম হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। অতিরিক্ত একদম ডিমের বাষ্প তুলে ফেলবেন না। দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং 3-4টা কাঁচামরিচ। তারপরে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণের লবণ। হাফ চা চামচ আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা লবণটা এখানে ব্যবহার করতে পারেন। নিয়ে নিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ মরিচ গুঁড়ো। আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে এগুলো মেখে একটু নরম আকারে করে নিব। যেহেতু আমার আলু এবং ডিমের মিশ্রণটি আগে থেকেই আমি কাঁটা চামচ দিয়ে মিক্সড করে নিয়েছি, সেক্ষেত্রে আমি হাত দিয়ে কষলিয়ে এটি নরম করে ফেলব। তারপর আমি ডিমের যে মিশ্রণটি তৈরি করে রেখেছি সেখানে ঢেলে দিব আলু এবং পেঁয়াজের এই মিশ্রণটি। দেখুন আমার এখানে ডিমের মধ্যে দেওয়া হয়ে গিয়েছে। আমি একটি চামচের সাহায্যে আবারও খুব ভালোভাবে মিক্সড করে নিব। ভালোভাবে মিক্সড করে নেবেন, তাহলে ডিম এবং আলুর সাথে কালারটাও খুব সুন্দর আসবে এবং আপনার যে মরিচ পেঁয়াজের মশলার যে মিশ্রণটি এখানে দিয়ে দিয়েছেন সেটাও খুব সুন্দরভাবে মিশে যাবে। এই হচ্ছে আমার ডিম এবং আলুর যে মিশ্রণটি আমার খুব পারফেক্টভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে মূল রেসিপিটা করে দেখাবো, কারণ বেশি কথা বলার দরকার নেই। চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি একটি চুলার মধ্যে একটি প্যান বসিয়ে নিয়েছি ননস্টিক। আপনারা চাইলে কড়াইয়ের মধ্যে এই কাজটা করে নিতে পারেন, যেহেতু আমার কাছে ননস্টিক ছিল। তেলটি গরম হয়ে গিয়েছে, আমি একসাথেই সম্পূর্ণ মিশ্রণটি ঢেলে দিচ্ছি। দেখুন ঢেলে দেওয়ার পরেই কিন্তু চারিদিকে ছড়িয়ে গিয়েছে। আমি একটি চামচের সাহায্যে তারপরও একটু ছড়িয়ে দেব খুব সুন্দরভাবে, কারণ এক জায়গায় মরিচের অংশটি বেশি থাকতে পারে, অন্য জায়গায় নাও থাকতে পারে। এই জন্য আমি একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে একসাথে মিক্সড করে দিব মরিচ পেঁয়াজ এবং আলুর যে দানাগুলো। আপনারা চাইলে এই কাজটা করতে পারেন। আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিম নিতে পারেন, প্রয়োজন মতো আলু নিতে পারেন এবং এই রান্নার মিশ্রণটি কম বেশি করেও নিতে পারেন। তারপর আমি একটি ঢাকনা দিয়ে চুলার জাম একদম লোতে রেখে আমি এখানে 5 মিনিট জাল করে নিচ্ছি। যেহেতু আমি আলু দিয়েছি অবশ্যই আমার এটা একটু সিদ্ধ হওয়ারও ব্যাপার আছে। ডিম তো দেওয়া মাত্রই ভাজা হয়ে যাবে। দেখুন এক পাশটা কিন্তু হয়ে গিয়েছে, অন্য পাশটা কী করবেন, আমি একটি প্লেটের সাহায্যে এটা উল্টিয়ে নেব। তাছাড়া আপনাদের এই ডিমের মিশ্রণটি একদমই ভালো হবে না। আমি একটি প্লেটের সাহায্যে কিন্তু ডিমের মিশ্রণটি উল্টিয়ে নিয়েছি যেন আমার ডিমটি ভেঙে না যায়। তারপর আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি এবং অপর সাইডটা দেখুন আমি কিভাবে কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দিচ্ছি।
খুব সুন্দর করে। দেখুন আমার ডিমের মিশ্রণ কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন আপনার পরিবারের সমস্ত লোক আপনার প্রশংসা করবে ইনশাআল্লাহ। এবং রেসিপিটা খেতেও খুবই টেস্টি হবে। আর ডিমটা রান্নার পরে এতটা লোভনীয় লাগবে, আপনারা নিজেরাই ট্রাই করতে পারবেন। অবশ্যই একবার না হয় একবার ট্রাই করবেন, দেখবেন আপনাদের রেসিপিটা সবাই পছন্দ করবে এবং দ্বিতীয়বার রান্না করার জন্য আপনাদের আগ্রহ জাগবে। দেখুন আমার ডিমটি কিন্তু হয়ে গিয়েছে, আমি এই ডিমটি উঠিয়ে নিয়েছি এবং অন্য একটি প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি আমার এই রেসিপিটি রান্না করার জন্য। আমি প্রথমে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা। আপনারা যারা জিরা খেতে পছন্দ অবশ্যই দিবেন। জিরার এই ফ্লেভারটি খুবই পারফেক্ট এবং সুন্দর একটি ঘ্রাণ পাওয়া যায়। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কেটে রাখা 5 থেকে 6টা কাঁচামরিচ চিড়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে আস্ত কাঁচামরিচও ব্যবহার করতে পারেন আর স্কিপও করতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। আপনারা চাইলে এখানে আদা বাটাটা ব্যবহারও করতে পারেন, নাও করতে পারেন। আমি এখানে আদা বাটাটা ব্যবহার করিনি। তারপর আমি মশলার সাথে পুরো মিশ্রণটি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। যেহেতু কাঁচা মশলা অবশ্যই একটু ভেজে নেবেন। তারপরে দিয়ে দিচ্ছি একটি টমেটোটা আমি ছোট ছোট আকারে কুচি করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বা নিজের পছন্দ মতো কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ টমেটোটা অবশ্যই দিবেন, টমেটোটাও আপনার এই রেসিপিটা খুব স্বাদটা বাড়িয়ে দিবে। আমি টমেটোটাও একটু ভেজে নিলাম পেঁয়াজ এবং মরিচের সাথে। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি এই জন্য দিয়ে দিচ্ছি যেন আমার মশলাটি পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ এলাচ গুঁড়ো এবং হাফ চা চামচ জিরার গুঁড়ো। আপনারা এলাচ গুঁড়ো জিরার গুঁড়োটা স্কিপ করতে পারেন, কিন্তু আপনাদের ফ্লেভারের জন্য খুব সুন্দর একটি মশলা, আপনারা এগুলো ব্যবহার করতে পারেন রান্নার স্বাদটা দ্বিগুণ বাড়ানোর জন্য। দেখুন আমার মশলাটি কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। মশলাটি কষানো হয়ে যাচ্ছে। মশলা কষানো হয়ে গেলেই বুঝে নেবেন যে যখন আপনার মশলা থেকে তেল ছেড়ে দিবে তখনই আপনার পারফেক্টভাবে মশলাটি কষানো হয়ে যাবে ইনশাল্লাহ। আমার মশলাটি কিন্তু কষানো হয়ে যাচ্ছে। যেহেতু আমি এখানে ডিম রেসিপিটা রান্না করব, তো সেই ক্ষেত্রে আমার মশলাটি অবশ্যই খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আর যে কোনো ঝোল তরকারি আপনারা রান্না করেন না কেন, মশলাটি অবশ্যই ভালোভাবে কষিয়ে নেবেন। মশলা কষানোটা যদি পারফেক্ট না হয় আপনাদের রান্নাটাও ঠিকঠাক মতো হবে না, খেতেও ততটা টেস্ট লাগবে না, কাঁচা একটা মশলার ঘ্রাণ আসবে। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণের পানি। যে পরিমাণের আমি ঝোল রাখবো ডিমের মধ্যে সেই পরিমাণের আমি পানি দিয়ে দিচ্ছি এখানে। আপনারা তরকারি অনুযায়ী সমস্ত কিছু ব্যবহার করবেন, পানি, মশলা, তেল সব কিছু। দিয়ে দিচ্ছি একটি ঢাকনা। আমি ঢাকনা দিয়ে কিছু সময় অপেক্ষা করব। আর এর মধ্যেই আমি যে ডিমটি ভেজে উঠিয়ে রেখেছিলাম সেই ডিমটি আমি দেখুন কিভাবে সাইজ করে কেটে নিচ্ছি। আমি খুব বেশি বড় করে কাটবো না, আমি একদম মিডিয়াম করে কাটবো, একদম ছোট না এবং একদম বড় না। আপনারা এইভাবে একটি ছুরির সাহায্যে কেটে নিতে পারেন কিংবা বটির সাহায্যে কেটে নিতে পারেন, একটি চামচের মাধ্যমেও কেটে নিতে পারেন, বা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সাইজ মতো কেটে নিতে পারেন। আমার ডিমটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে ডিমটা ভাজা। আসলে গল্প না, আপনারা অবশ্যই এইভাবে একটি ডিম রান্না করে দেখবেন খুবই ভালো লাগবে। আপনাদের ঘরে যদি মাংস না থাকে তো মাংসর থেকেও কম লাগবে না। খুবই সুন্দর একটি ডিম রেসিপি। আসলে আমি যখন প্রথম রান্না করলাম আমার কাছে খুবই ভালো লেগেছিল, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এই সুন্দর একটি ডিম রেসিপি। দেখুন আমার ডিমটা কতটা পারফেক্ট হয়েছে এবং সাইজটাও কত সুন্দর লাগছে, আর ডিমের ভাজাটাও কত সুন্দর হয়েছে। এর মধ্যে আমার পানিটি গরম হয়ে গিয়েছে এবং বুদবুদ ক্রিয়েট হচ্ছে। আমি এখন এর মধ্যে আমার কাটা ডিমগুলো দিয়ে দিচ্ছি। একে একে আমার ডিমগুলো সব এখানে আমি দিয়ে দিচ্ছি। চুলার জালটা কিন্তু আমার মিডিয়াম আছে। একে একে সমস্ত ডিম ভাজাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আপনাদের কাছে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু পাশে থাকবেন। আমি একই কথা বারবারই আপনাদের কাছে বলে যাচ্ছি। আসলে আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা ছাড়া কখনোই অনলাইন প্ল্যাটফর্মে কাজ করা সম্ভব না।
আশা করি আপনারা অবশ্যই পাশে থাকবেন, সাথে থাকবেন, দোয়া রাখবেন এবং আমাদের মতো বোনদেরকে অবশ্যই সহযোগিতা করবেন। আসলে একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম করতে হয়। যদি আপনারা সবাই দেখেন, লাইক, কমেন্ট, শেয়ার করেন, তাহলেই কিন্তু আসলে আরেকটি ভিডিও বানানোর জন্য মনে আগ্রহ এবং অনুপ্রেরণা জাগে যে আমার দর্শক, আমার ভাই বোনেরা আমার ভিডিও দেখছে, অবশ্যই আমাকে ভালোবাসতে, অবশ্যই নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও আমাকে তৈরি করতে হবে। দেখুন আমার ডিম রেসিপিটা কিন্তু হয়ে গিয়েছে, কারণ যেহেতু মশলা ব্যবহার করেছি, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা একদম ঝোল টেনে যাবে, একদম শুকনো শুকনো হয়ে যাবে। এই জন্য আমি চুলার জাল মিডিয়াম রেখে কিন্তু রান্না করেছি। আর এখানে অতিরিক্ত পরিমাণে ঝোল রাখা যাবে না, ডিমের স্বাদটা নষ্ট হয়ে যাবে। মাখো মাখো ঝোল রেখে দিবেন, খেতেও খুব সুন্দর হবে, দেখতেও খুব ভালো লাগবে। দেখুন আমি কিন্তু আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি একে একে। দেখতেই পাচ্ছেন ডিমটা কতটা লোভনীয় এবং সুন্দর হয়েছে। তো আপনারা এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই নোটিফিকেশনটি অল করে রাখবেন, যেন পরবর্তী ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা নোটিফিকেশনটি পেয়ে যান। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যারা যারা অলরেডি এইভাবে ডিম রান্না করে খেয়েছেন তারাও কমেন্টে জানাবেন। যারা খাননি অবশ্যই একবার ট্রাই করবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখবেন। মনে উৎসাহ পাবো দ্বিতীয় ভিডিও বানানোর জন্য, অবশ্যই আগ্রহী হব। আর চেষ্টা করব আপনাদের মাঝে নিত্য নতুন খুব সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরার জন্য, ঘরে থাকা উপকরণ দিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।